কোনো মানুষ পাইছি 25 বছর ধরে দেশে আসে, শুধু কামায় আর টাকা পাঠায়। কি কত বছর? 25 বছর। আমার বয়ানে আছে, আমি একজনকে পাইছি, সে 20 বছর বয়সে গেছে, 25 বছর হয়ে গেছে। তো আমি বুঝাইতেছিলাম ওকে, আচ্ছা মানো তোমার বয়স যদি 60 হয় তাহলে তো আর 15 বছর বাকি আছে। তুমি দেশে যাবে কবে, বিয়ে করবে কবে, বাচ্চা কাচ্চা হবে কবে? তুমি বাচ্চা কাচ্চা তো মানুষ হওয়া দেখা যেতে পারবে না, সব ছোট ছোট রেখা চলে যেতে হবে। 15 বছর তোমার হাতে আছে, 60 বছর হলে কত? 45 তো গেছেই গা, আছে কত? কি যেদিন বিয়ে করবো পরের দিনই বাচ্চা হইব নাকি? না আমার সাথে যেদিন দেখা হয়েছে ওদিনই বাংলাদেশে আয়া করবো। এয়ারপোর্টের ভিতরেই কি ওর বিয়ের অনুষ্ঠান হইব নাকি? আয়া তো মেয়ে দেখতে দেখতেও 6 মাস যে বোগা, ঠিক না? জাপানি ছেলে, ঠিক না? জাপানতে কামাই আইছে, মেয়েও তো এরকম চয়েস করবে, ঠিক না? একটা দগায় দিনই তো নিব না, ঠিক না? পয়সা বুসা চোখে লাগার মতো একটা কিন্তু হইব, ঠিক না? বাচ্চা কাচ্চা হইতেও তো 1-1 বছর চলে যাবে, ঠিক না? তো ছোট ছাত্রা যখন এইভাবে বুঝেছি, দেখি ওর চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুর এইভাবে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক পয়সা কেউ আমাকে বোঝায় নাই, তাহলে তো আমি বহু আগে ছেড়ে চলে যেতাম। আমি বললাম শোনো, আরো 10 বছর বাড়াইলাম, 70 হলেও তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি বাচ্চা কাচ্চা মানুষ হওয়া দেখতে পারবে না, অথচ তুমি রাত্রে 11টা বাজে এখনো তুমি কাম করতেছ, আর আমাকে বলতেছো হুজুর কামটা শেষ করি আপনি বসেন। অথচ আমি ওর সাথে দেখা করতে গেছি 300 কিলোমিটার দূর থেকে, তাবলীগে গেছি, এই সময় রাস্তায় গেছি। তো বলতেছে হুজুর আজকে যে মেশিন ছাড়লাম আর মেশিন হাতে উঠবে না, কালকে বাড়ি চলে যাব। তো দুনিয়া শিখার জন্য তো মানুষ দূর দূর যায়, দুনিয়া কামানোর জন্য তো দূর দূর যায়, ঠিক না? লম্বা লম্বা সময় দেয়, কি লম্বা লম্বা সময়। কিন্তু আমি দুনিয়া বুঝাইতেছি না, আমি আরেকটা বুঝাইতে চাইতেছি যে অচিরেই কিন্তু আমি একা হয়ে যাব, কবরে একা, কোনো নেটওয়ার্ক থাকবে না। ওইখানে কি করে আমি একা না হই? একা সবাই হয়ে যাবে, কিন্তু কিছু লোক হবে না। যারা দুনিয়াতে পদ্ধতি শিখছে ওরা একা একা হবে, ওরা তো ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা তো নেক আমলের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা একা হবে না, ওরা একা হবে। দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব সম্পর্ক শেষ, সমস্ত নেটওয়ার্ক অফ হয়ে যাবে। কিন্তু খোদার কসম কিছু সম্পর্ক আছে, এটা কোনদিন ছিন্ন হবে, কোনদিন কোনদিন ছিন্ন হবে। এটা শিখার জন্যই আল্লাহ আমাদেরকে এই জীবনটা দিয়েছে। 60-70 বছরের যে জীবন দেখেন, এটা এটার জন্যই দিছিলেন, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই যে কামানা খানা সোনা পাখানা, এটার জন্য দেন নাই যে আমি শুধু কামাবো, খাবো, ঘুমাবো আর পেট খালি করবো, এটার জন্য দেন নাই। এই ছোট জীবনটাকে এটার জন্য দেন না।
এই উম্মতের জীবন আল্লাহ বড় ফ্যাসিলিটি দিয়ে দিছে, বড় ফ্যাসিলিটি দিছে আমাদের। ফ্যাসিলিটি বুঝেন তো, বড় ফ্যাসিলিটি দিছে আমাদের। বড় সুযোগ দিছেন আমাদেরকে, সুযোগ, বড় সুযোগ দিয়ে আমাদেরকে জীবন দিছেন। এরকম সুযোগ কোন উম্মতকে দেন নাই। আমি একটু আপনাকে দেখাই, দুই একটা দেখাই, কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। আল্লাহ এই উম্মতকে বলছেন তোমাদের অনেক গুনাহ আমি এমনি এমনি মাফ করে দেব। ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ মাফ চাওয়া ছাড়াই মাফ করে দেব। এটা কি ফ্যাসিলিটি না? এটা কি সুযোগ না? এটা কি সুবিধা না? না, সুবিধা না, সুযোগ তো। কে দিছে? কোন উম্মতকে দেন নাই। উজু করলে গুনাহ মাফ হয়, কিন্তু এই উম্মত উজু করতে থাকে, গুনাহ জড়তে থাকে। উজু কমপ্লিট, শরীরে একটা গুনাহ থাকে না। এই ফ্যাসিলিটি কে দিছে? মসজিদের দিকে আসতে থাকে, প্রত্যেক কদমে সওয়াব পাইতে থাকে, গুনাহ মাফ হইতে থাকে, দরজা বলন্দ হইতে থাকে। মসজিদে বসা থাকে, এক ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। মা বোনরা যতক্ষণ যায় নামাজে বসা থাকবে, এক ফেরেশতা রহমতের দোয়া করতে থাকবে, এক ফেরেশতা মাফের জন্য দোয়া করতে, মাগফিরাতের দোয়া করতে থাকবে, তার জন্য মাপ চাইতে থাকবে, আরেক ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকবে। ফ্যাসিলিটি দিছেন না, দেন নাই? মুসাফা করবে দুইজনে, আর দোয়া করবে, দুজনের গুনাহ মাফ হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটবে, কষ্টদায়ক জিনিস চোখে পড়লো, যে কারো না কারো এটা পায়ে লাগা কষ্ট হতে পারে, এই বাইবা যদি কাটা কাপড় সরায় দিল, পিছের সব গুনাহ মাফ হয়ে গেল। এই ফ্যাসিলিটি কে দিছে? কাদেরকে দিছে? আমাদেরকে দিছে, উম্মতে মুহাম্মদীকে দিছে, আর কাউকে দেয় নাই, আর কাউকে দেয় নাই। এই জন্য মেরে দোস্ত, আবারও বলতেছি, একা একই কিন্তু হয়ে যাব, অচিরি একা একই হয়ে যাব। নেটওয়ার্ক সব ছিন্ন হয়ে যাবে। আসেন শিখি, একা একই যেন না হই। কি পন্থা অবলম্বন করলে আমি মৃত্যুর পরে একা একই হব না? কোন পন্থা অবলম্বন করব? মোটা কথা শিখাইতেছি আমি, মোটা কথা। যার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি হবে, সে মৃত্যুর পরে কখনো একা একই হবে না। আল্লাহর সাথে যার সম্পর্ক যত হবে, আপনি বলবেন আমি আল্লাহর সাথে সম্পর্ক হইল বুঝবো কি করে? আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি কোথায়, আল্লাহ কোথায়? আর আল্লাহকে তো চোখেও দেখা যায় না, আল্লাহর কথা তো শুনেও যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনাও যায় না। যে এরকম আকৃতি আনা যায়? পারবেন? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়? তাও যায় না, ঠিক না? তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়ব কি করে? আল্লাহর সাথে সম্পর্ক গড়ব কি করে?
আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন, এগুলার সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে বুঝবে তোমার সম্পর্ক আমার সাথেও আছে। এগুলার সাথে যদি তোমার, তাহলে বুঝবা সম্পর্ক আল্লাহর সাথে আছে। আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন, সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক, আল্লাহর সাথে তার তত বেশি সম্পর্ক। এটা মোটা বললাম, মোটা, সহজ এবং মোটা। আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক, তার আল্লাহর সাথে তত বেশি। বলবেন প্রমাণ দেন। হাদিসে আছে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদের সাথে যত বেশি সম্পর্কিত ঘনিষ্ঠ, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ একা থাকতে দিবেন না, তাকে একা থাকতে দিবেন না। তো প্রথম হলো মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি। কিন্তু আফসোস তো এখানেই, বর্তমান সময় এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও, এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার পরেও, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করে? আল্লাহ যদি সুস্থতা না দিত তো আপনি রাস্তা দিয়ে হাঁটতেন কি করে? কি আপনার মতো মানুষ নাই হাসপাতালে পড়ে আছে? যুবক নাই হাসপাতালে, বৃদ্ধ নাই হাসপাতালে, নারী নাই, পুরুষ নাই, আপনি তো মসজিদে বসে আছেন। এই সুস্থতা কে দিল? 24 ঘন্টা আমাদেরকে কে লালন পালন করে? কে সুরক্ষিত করে? আমার কথা মাইনা নেন, কসম খোদা। আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন না, তাহলে আপনার বাড়ির ছাদ আপনাকে পিসা, আপনাকে কাগজ বানায় ফেলতো। কাগজ উপর থেকে এত জোরে পড়তো যে আপনি চ্যাপটা হয়ে কাগজ হয়ে যেতেন। কাগজ। আল্লাহ যদি আপনাকে আমাকে সুরক্ষিত না করতেন, একটা জিনিস আপনাকে চলতে দিত না। আপনি জানেন, আপনার অস্তিত্বের কারণেই তো সমগ্র সৃষ্টি সবকিছু হারায় ফেলছে। সৃষ্টির সেরা কে? মানুষ, ঠিক না? সৃষ্টির সেরা কে? আর কোন সৃষ্টির শ্রেষ্ঠত্ব রইল? মানুষ আসলো, সবাই শ্রেষ্ঠত্ব কি বিলীন হয়ে গেল, ঠিক না? সমগ্র সৃষ্টি মানুষের অধীন। কি অধীন না? অধীন না? অধীন না? অধীন না? গরু মোটাটা, গরু কোনদিন আজ পর্যন্ত নিজের গোশত খায়া দেখছে? গোশতের মজা কি? আম গাছ খায়া দেখছে? আমের মজা কি? কাঁঠাল গাছ খায়া দেখছে? কাঁঠালের মজা কি? পদ্মা কোনদিন খায়া দেখছে? পদ্মার ইলিশের মজা কি? আপনার না পদ্মার ইলিশ খায়া মজা পান, ঠিক না? সব আপনার আমার অধীন। কি ওরা ছিল স্বাধীন, আপনি আমি অস্তিত্বে আসতে দেরি, ওরা হলো কি মনে বুঝাইতে পারতেছি না। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। ডেলি 20 জন ফেরেশতা আপনাকে পাহারা দেয়। কয়জন? দিনে 10 জন, রাত্রে 10 জন।
আপনার বডিগার্ড ডেইলি 20 জন ফেরেশতা। কয়জন? একজন আনসার বাড়িতে সরকারের থেকে দরখাস্ত করে আইনা দেখেন তো কয় টাকা দিতে হয়। কোম্পানি করে জিজ্ঞেস করেন, এখানে কোম্পানি আছে না বড় বড়? আনসার সিকিউরিটি আছে না? সরকার দিছে, দরখাস্ত করে আনতে হয়েছে, জিগান্ত কয় টাকা দিতে হয়। শুধু বেতন দিলে চলে না, লাভ সহ দিতে হয়। কিছু সরকারি ফান্ডে দেয়, বাকি বেতন পায়। আপনাকে যে ডেলি 20 জন ফেরেশতা পাঠায় পাহারা দিতেছে, কয় টাকা দেন? ফেরেশতা ছিল স্বাধীন, আপনার অস্তিত্বের সাথে সাথে হইল সে অধীন। অধীন না, অধীন হইল তো হতো, সে আপনার বডি গার্ড, আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে। আপনি ঘুমান ও পাহারা দেয়। এই জন্যই তো হাদিসে আছে, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া ঘুমায়। এক ফেরেশতা নির্ধারিত হবে, মৌত যদি লেখা না থাকে তোমার কপালে, আকাশ ভাঙ্গা পড়লে তুমি বাঁচবা, কেউ বাঁচুক আর না বাঁচুক, তুমি বাঁচবা। ফেরেশতা আকাশ সরায় দিবে, সরেন থেকে। এই আয়াতুল কুরসি পড়া ঘুমাইছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া আল্লাহ রাসূল শিখাইছিলেন, দোয়া ওনাকে। উনি এটা পড়তেন, আর উনি বলতেন, আকাশও যদি ভাঙ্গা পড়ে 7টা, একটা না 7টা, তারপরও আমার বিশ্বাস আমি বেঁচে যাব, কেউ বাঁচুক আর না বাঁচুক। কারণ আল্লাহ রাসূল বলছে এই দোয়া কাব পড়, 7 আকাশও যদি ভাঙ্গা পড়ে তো তুই বেঁচে যাবে। আপনার অস্তিত্বে ফেরেশতা কি অধীন? অধীনও না, সেবক। কি সেবা করতেছে? আপনি বসে আছেন না, সেবা করতেছে। 7টায় বসছেন, এখন বাজে 7:45। কয়টা? কয় মিনিট হলো? 45 মিনিট না? একবার কিডনি ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে, আরেকবার এখন করতেছে ফেরেশতা। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়। 24 ঘন্টায় কত? 36 বার। বয়াসি নয়, আমি বলতেছি, নড়তেছি, কিন্তু আমার কিডনি ফেরেশতা কুদরত দিয়া, আল্লাহর কুদরত দিয়া এই 45 মিনিটে একবার ডায়ালিসিস হয়ে গেছে। দ্বিতীয়বার একটা আবার এখন করতেছে, আবার 40 মিনিটের মাথায় দ্বিতীয়বার একটা হবে। এরকম 24 ঘন্টায় 36 বার হবে। চাই আমি গাড়িতে বসে থাকি, চাই আমি প্লেনে বসে থাকি, চাই আমি ঘুমায় থাকি, চাই আমি দৌড়াইতে থাকি, চাই আমি হাঁটতে থাকি, চাই আমি দাঁড়ায় থাকি। এমনকি যুবকরা গুনাহ করতে থাকে, মোবাইল, ফেরেশতা কিডনি ডায়ালিসিস করতে থাকে। আল্লাহর হুকুম, গুনাহ করলে আমার বন্দা করে, তোর কি আয়ে যায়, তুই কিডনি ডায়ালিসিস কর। ফেরেশতা বলে আল্লাহ গুনাহ করে ডায়ালিসিস করবো, আল্লাহ করে করুক, তোর কি, তোর দায়িত্ব ডায়ালিসিস করা, ডায়ালিসিস কর। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস। এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, পায়ে হাত দিয়ে। বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদের, বড় সুযোগ এই উম্মতকে দিয়েছেন। শিখেন যে কি করলে, নাইলে অচিরেই কিন্তু কবরে একা থাকতে হবে। একা, সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে।
কিন্তু একা যদি থাকতে না চাই তাহলে আমি একটা পদ্ধতি দেখাইলাম যে মসজিদের সাথে যত বেশি নিবেদিত হবে, সম্পর্কিত হবে, মসজিদের সাথে যত বেশি কানেক্টেড হবে, মসজিদের সাথে যত বেশি আওয়া যাওয়া হবে, বসা হবে, সময় দেওয়া হবে, মসজিদকে যত বেশি ভালোবাসবে। আফসোস তো এটাই তো আফসোস যে আজকে উম্মতের মসজিদের সাথে সম্পর্ক নেই। শতকরা 10 জন মানুষের সম্পর্ক মসজিদের সাথে আছে। কি আছে বলেন? আছে। 5 ওয়াক্ত নামাজি 10% হবে, 90% সম্পর্ক মসজিদের সাথে। তাইলে সে সুখে থাকে তো থাকে কি করে? আজকে যে সারা দুনিয়ার মানুষ সবার ঘরে সুখের উপকরণ দিয়ে ভরা। উপকরণ বোঝেন তো? উপকরণ বোঝেন কি? মাল সামান আসবাব দিয়ে ভরা, ঠিক না? কিন্তু সুখে নাই কেন? কেউ সুখে আছে? মুসলমান জাতি আজকে সুখে? ব্যক্তিগতভাবে সুখে, জাতি হিসাবে সুখে? কেউ তো সুখে না, কেউ সুখে না, কেউ সুখে না। আমি নাম বললাম না, বলতে পারি না, নেটে সার্চ দিলে আমার কথা সত্য হবে। মুসলিম সমাজের ভিতরে, মুসলমানদের ভিতরে, মুসলমান রাজা বাদশাহ সবার ভিতরে এক ফ্যামিলি দুনিয়াতে আছে, সবচেয়ে বড় ধনী। সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী। প্রসাধনীর অভাব নাই। ওদেরকে জিজ্ঞেস করেন, ওগো ঘুম ট্যাবলেট ছাড়া আসে না। ট্যাবলেট খায়া এর আগে ঘুম আসে না। কিন্তু আমরা ছোটবেলা পড়ছিলাম স্কুলে, সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিয়া গাছের নিচে ঘুম আসে, এটাকে সুস্বাস্থ্য বলে। যেখানে শুইল ওইখানে। এই জন্যই বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঘুম দেখে না ভাঙ্গা, মনে করেন না, ঠিক না? ঘুম দেখে না ভাঙ্গা খাট, খিদা দেখে না পান্থা বাত। আরেকটা কইলে যুবকরা খুশি হইব, প্রেম দেখে না জাত গাজাত। প্রেম কি? জাতজুত দেখে না, জাতজুত, বরং কয় দিল লাগি দেওয়ার সে পরি কি আছিস। কয় চোখে লাগছে, আর পরি দিয়ে কি করবো? চোখে তো অরে লাগছে, ঠিক না? ট্যাবলেট খেয়ে ঘুমায়, সুখ নাই। সুখ হবে প্রত্যেকার। আল্লাহ তো ওয়াদা করতেছেন, কাল্লাফাল্লাহু লাহু রাহা ওয়ার রাহমা। মসজিদের সাথে যার যত সম্পর্ক হবে তাকে আমি তত বেশি সুখ দিব। রূপগঞ্জের মানুষ আমি চিনি, ঘুম দেখা মুসলমান হয়েছে। ঘুম দেখা আমি চিনি, আমার বয়ানে আছে, আমি চিনি। ওরে আমেরিকাতে ঘুম দেখা মুসলমান হয়েছে। কি দেখা? মসজিদে বয়া বয়া তালিমের হালকায় ঘুমাইতেছে। তাবলীগীরা তালিমের হালকা লাগায় না? হ্যাঁ, একজন বয়া বয়া ঘুমাইতেছে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতর থেকে দেখছে ও বয়া বয়া ঘুমায়। তো গাড়ি থামায়া এসে বলছে, ভাই তুই কোন কোম্পানির মেডিসিন খাস, তুই বয়া বয়া ঘুমাস? আমি তো আমেরিকান কোম্পানির মেডিসিন খাই, তারপরেও তো বিছনায় যেও ঘুমাইতে পারি না। তুই আমাকে মেডিসিন লেখা দে। তো ছিল চালাক, কইলার লেখা দিয়ে দিলাম। এত সহজ। কি করতে হবে? 3 দিন আমার লোকে থাকতে হবে, তারপরে লেখা দিল।
তুই অপেক্ষা কর, আমি গাড়ি রেখা আইতেছি। তো গাড়ি রেখা পড়ছে 3 দিনের জন্য। 3 দিন জামাতের সাথে থাকা মুসলমান হয়ে গেছে। একবার আমি দেখতেছি, আমি স্টেজেতে নামতেছি বয়ান করে স্টেজে, আর ও পিছে বয়ে বয়ে ঘুমাইতেছে। হয় না বয়ানের মধ্যে ঘুমায়, এখনো আছে, চোখ বন্ধ হয়ে আসতেছে। আমি আইসা জিজ্ঞেস করলাম খোঁচা দিয়া, কোন কোম্পানির ওষুধ খাস? 3 দিন লাগাই দিব, অথচ আমি স্টেজ থেকে বয়ান করে নামতেছি। আস্তে আস্তে কয়দিন লাগাই দিব, আরে ঘুম দেখা মুসলমান হয়েছে। আছে বহুত মানুষ বইলেই ঘুমায়, বইলেই, আর শুইলে তো কোনো খবরই নাই। ঘুমের চেয়ে শান্তি দুনিয়ায় কিছু আছে? সুখ আছে? হ্যাঁ আছে। হ্যাঁ মানেন তো? আল্লাহ বলে মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক, কাল্লাফাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আমি তাকে তত বেশি সুখ দিব, সুখ।